অভিষেক ব্যানার্জির কাছে এটাই কামব্যাক করার সুবর্ণ সুযোগ। মাথায় ডিমের বাড়ি খেলেও অভিষেক ব্যানার্জি একটা এমন সুযোগ পেয়েছেন যেটা এর আগে তিনি কখনো পাননি। রাজনৈতিক পেডিগ্রি না থাকার জন্য অভিষেক ব্যানার্জিকে নিজের দলের অনেকেই মনে করেন যে অযোগ্য হওয়া সত্ত্বেও তিনি পাওয়ার পেয়ে গেছেন, তাই তাকে লিডার বলে মনে করেন না অনেকেই। এই রিজু দত্ত, যিনি পার্টি ছাড়লেন, তার মুখেও একই কথা শোনা গেছে। এবং কল্যাণ ব্যানার্জি, যিনি অভিষেককে খুব একটা পছন্দ করেন বলে আমার মনে হয় না। তা এটা একটা ট্রেন্ড বলে যে অভিষেককে কেউ লিডার বলে মনে করে না। তাহলে লিডার কীভাবে তৈরি হয়? যখন একটা পার্টি ক্রাইসিসের সিচুয়েশনে পড়ে, খুবই বিপদে পড়ে। এবার তৃণমূল তো সব থেকে লোয়েস্ট ফেজ এখনই আছে। এখন থেকে কামব্যাক করার সুযোগ আছে অভিষেকের হাতে। এবং অভিষেক আজকে একটা হিরোইক মোমেন্ট পেলেন। পাবলিক তার গায়ে ডিম ছুড়ল। আমি ধরে নিলাম যে এরা বিজেপি সাপোর্টার হতেও পারে, নাও হতে পারে, এর কোনো প্রমাণ নেই আপাতত, তাই আমরা ধরে নিলাম যে তিনি সাধারণ পাবলিক তার গায়ে ডিম ছুড়ে মেরেছে। কিন্তু একজন নির্বাচিত এমপি, তার যে সিকিউরিটির দায়িত্ব সেটা তো কেন্দ্র সরকারের। এবার আমরা জানি তার অবৈধ অনেক সিকিউরিটি ছিল, সেগুলো তুলে নেওয়া হয়েছে, এগুলো তর্ক সাপেক্ষ বিষয়। কিন্তু তার মাথায় এসে ডিম পড়লো, জুতো পড়লো, এবং কেন্দ্র সরকার তাকে একটু হলেও সিকিউরিটি দিতে পারলো না। দিস ইজ আ সিরিয়াস কনসার্ন। এবং এই হিরোইক মুমেন্টকে ধরে উনি আরও অনেক দূর নিয়ে যেতে পারেন এই ইনিংসটাকে। শুধু নাটক করলেই হবে না, এটাকে ক্যাপিটালাইজ করতে হবে, কারণ আগামী 5 বছর তার হাতে সময় আছে নিজেকে বিরোধী জায়গায় একজন বড় নেতা হিসাবে প্রতিষ্ঠা করা। এবার উনি তো না চাইতেই অনেক কিছু পেয়েছেন, অন্তত পাবলিকের মতে। এবার ওনার খেটে অর্জন করার একটা জায়গা চলে এসছে। এবং বিজেপি যেভাবে পরপর ক্যালকুলেট না করেই অনেক ডিসিশন পরপর নিয়ে ফেলছে, তার ফলে অনেক সাধারণ মানুষ কিন্তু বিপদে পড়ছে। সেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাপোর্টটা জেতার অভিষেকের কিন্তু একটা সুযোগ আছে। এবার একটা স্ট্রং অপোজিশন কিন্তু প্রত্যেকটা রাজ্যে প্রয়োজন, কারণ অপোজিশন লেস হয়ে গেলে কি হয়, সরকার যা মনে করে তাই করে, এবং মনে করে আমি যেটা করেছি সেটাই ঠিক। তো এই ব্যাপারে আপনার কি মনে হয় জানান কমেন্টে। আর ভিডিও ভালো লাগলে ফলো করে দিন।